আসসালামু আলাইকুম বন্ধুরা, সকালে কেমন আছেন? প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। পৃথিবীর সবচেয়ে বড় বিচ্ছেদ কোনটি জানো? হয়তো সেটা প্রেমিক প্রেমিকার নয়। সে ভালোবাসা ভেঙে গেলে সময়ের সঙ্গে সঙ্গে কেউ না কেউ আবার হাসাতে শেখে, কিন্তু এমন একটি বিচ্ছেদ আছে যার সামনে আমাদের সব প্রেম যেন খুবই ছোট মনে হয়। প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। একটি সন্তান যখন তার মায়ের কবরের পাশে দাঁড়িয়ে বলে, আর একবার ডাকো, তখন পৃথিবীর সব প্রেমের গল্প নীরব হয়ে যায়। প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। একজন বাবা যখন সারা জীবন সন্তানের জন্য লড়াই করে, অথচ একদিন সেই সন্তানই বাবার জানাজায় কাঁদ দেয়, তখন বোঝা যায় বিচ্ছেদ কত নির্মম হতে পারে। যে মানুষটি ছোটবেলা তোমার হাত ধরে হাঁটতে শিখিয়েছিল, একদিন সেই মানুষটির হাতই চিরদিনের জন্য ছেড়ে দিতে হয়। ভালোবাসার সবচেয়ে কঠিন শিক্ষা হলো পৃথিবীর সব সম্পর্ক একদিন না একদিন বিদায় নেই। প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। বিচ্ছেদ হলে হয়তো আবার ভালোবাসা আসতে পারে, কিন্তু মা চলে গেলে মা বলে আর কাউকে ডাকা যায় না। বাবা চলে গেলে সেই নিরাপদ ছায়া আর কোনোদিন ফিরে আসে না। তাই আজ যারা তোমার পাশে আছে তাদের মূল্য দাও। একদিন হয়তো ফোন করবে, কিন্তু ওপাশ থেকে আর কোনো উত্তর আসবে না। একদিন হয়তো বলতে ইচ্ছা চাইবে, আমি তোমাকে খুব ভালোবাসি, কিন্তু তখন সেই মানুষটি আর এই পৃথিবীতে থাকবে না। ভালোবাসার সবচেয়ে বড় স্ট্র্যাটেজি প্রতারণা নয়। প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। স্ট্র্যাটেজি হলো যাদের আমরা সবচেয়ে বেশি ভালোবাসি, একদিন তাদের সঙ্গে আমাদের শেষ বিদায় বলতে হয়। তাই ভালোবাসো, অভিমান জমিয়ে রেখো না, ক্ষমা করতে শিখো। কারণ জীবন খুব ছোট, বিদায়ের কোনো পূর্ণ ঘোষণা থাকে না। প্রেমে পড়লে কেন একজন মানুষ পুরো পৃথিবী হয়ে যায়, কখনো ভেবে দেখেছো? হাজার মানুষের ভিড়ে থেকেও কেন একজন মানুষই বারবার মনে পড়ে? কেন তার একটি মেসেজ পুরো দিনটা শুরু করে দেই? প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর তার নীরবতা পুরো পৃথিবীটাকে ফাঁকা মনে করায়। এর কারণ শুধু ভালোবাসা নয়। যখন আমরা প্রেমে পড়ি, তখন আমাদের মস্তিষ্ক সেই মানুষটির সঙ্গে ধীরে ধীরে একটি গভীর আবেগের সম্পর্ক তৈরি করে। তার হাসি, তার কণ্ঠ, তার উপস্থিতি, এমনকি ছোট ছোট স্মৃতিগুলো আমাদের মনের ভেতরে বিশেষ জায়গা করে নেই। এক সময় আমরা শুধু মানুষটিকে নয়, তার সঙ্গে জড়িয়ে থাকা ভবিষ্যতের স্বপ্নকেও ভালোবেসে ফেলি। তখন তার সুখ আমাদের সুখ হয়ে যায়, তার কষ্ট আমাদের কষ্ট হয়ে যায়, আর তার অনুপস্থিতি মনে হয় নিজের একটা অংশ হারিয়ে গেছে। কারণ এই বিচ্ছেদ এত কঠিন লাগে, কারণ আমরা শুধু একজন মানুষকে হারাই না, হারিয়ে ফেলি অসংখ্য পরিকল্পনা, অভ্যাস, আশা আর কল্পনার পৃথিবী। একটি সত্য কখনো ভুলে যেও না, একজন মানুষকে এত গভীরভাবে ভালোবাসতে পারে, সেই মনই একদিন আবার নিজের ভাঙা অংশগুলো জোড়া লাগাতে পারে। সময় ধীরে ধীরে স্মৃতির তীব্রতা কমিয়ে দেয়, ব্যথা একদিন গল্প হয়ে যায়। আর যে মানুষ আজ তোমার পৃথিবী মনে হচ্ছে, একদিন সে শুধু জীবনের একটি অধ্যায় হয়ে থাকবে। তাই নিজের জীবনকে কখনো একজন মানুষের মধ্যে সীমাবদ্ধ করো না, কারণ তোমার মূল্য কারো উপস্থিতি বা অনুপস্থিতির উপর নির্ভর করে না। প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ভালোবাসো, কিন্তু নিজেকেও ভালোবাসতে ভুলে যেও না। হয়তো এটাই সবচেয়ে পরিণত ভালোবাসা।